হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন যেহেতু আমি লেসন 1টা কমপ্লিট করে ফেলেছিলাম, চলো আজকে লেসন 2টাতে কন্টিনিউ করা যাক। লেসন 2টাতে দেখো কী আছে, ফিট অন ফিট, একটি বীরত্বপূর্ণ পদক্ষেপ। তো চলে আসো টেক্সটটাতে, দেখো কী আছে, লেটস রিড। এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়ে were part of the British expedition to Mount Everest in 1953. এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে 1953 সালে মাউন্ট এভারেস্টের শিখরে পর্বতারোহণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বা রওনা দেওয়া ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য ছিলেন। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট অভিযানটির নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। হান্ট বেছেছিলেন এমন কিছু মানুষকে যাদের সবাই ছিলেন অভিজ্ঞ আরোহী। এডমান্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নোরগে আ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামাং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। নিউজিল্যান্ডের আরোহী এডমান্ড হিলারি এবং ভারতের শেরপা তেনজিং নোরগে সে 11 জন অভিজ্ঞ দলের সদস্য ছিলেন। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। মানে কয়েক মাস পরিকল্পনা করার পর সেই দলটি আরোহণ করতে শুরু করলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অভিযাত্রী দলের সবার মধ্যে অনলি 4 উড গেট আ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। মাত্র 4 জন শৃঙ্গে ওঠার সুযোগ পেয়েছিলেন। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিম অফ ক্লাইম্বার্স। দলের নেতা হান্ট আরোহীদের মধ্যে 2টো দল বেছেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড জন বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স। প্রথম দলে ছিলেন টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স, while Edmund Hillary and তেনজিং নোরগে মেক আপ দ্য সেকেন্ড টিম। এবং দ্বিতীয় দলে ছিলেন এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছানোর উদ্দেশ্যে প্রথম দলটি যাত্রা শুরু করে 1953 সালের 26শে মে। The 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. কি বলেছে, তারা দুজনে শৃঙ্গের 300 ফুট আগে পর্যন্ত যেতে পেরেছিলেন, যদিও এটাই সর্বোচ্চ স্থান যে পর্যন্ত মানুষ এখনও পর্যন্ত যেতে পারেনি। They were forced to run back after they encountered bad weather. খারাপ আবহাওয়ার দরুন বা খারাপ আবহাওয়া তাদের অ্যাটাক করার দরুন তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norge awoke and got ready for their climb. কি বলেছে, 1953 সালের 29শে মে ভোর 4টের সময় হিলারি ও নোরগে জেগে উঠলেন ও পর্বত আরোহণের উদ্দেশ্যে তৈরি হলেন। Hillary discovered that his boots had frozen and spent 2 hours deforesting them. হিলারি আবিষ্কার করলেন তার জুতো বরফে জমে গিয়েছিল এবং বরফ সরানোর জন্য 2 ঘন্টা সময় লাগলো তাদের। The 2 men left camp at 6:30 a.m. এই দুজন মানুষ শিবির ছাড়লেন সকাল 6:30টার সময়। Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. তাদের ওপরে ওঠার রাস্তায় তারা একটা কঠিন পাথরের মুখোমুখি হয়েছিল, কিন্তু হিলারি আরোহণের নতুন একটা পথ খুঁজে পেয়েছিলেন। The rock face is now called Hillary Step. সেই পাথরটির এখন নাম হয়েছে হিলারি স্টেপ বা হিলারির পদক্ষেপ। At 11:30 a.m., Hillary and Norge reached the summit of Mount Everest. সকাল 11:30টার সময়
হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছলেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড। হিলারি নর্গের হাতে হাত মেলানোর জন্য গেলেন, বাট নর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। কিন্তু নর্গে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. ওপরে এই দুজন মানুষ মাত্র 15 মিনিট উপভোগ করতে পেরেছিলেন, কারণ সেখানে তাদের অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল। They spent their time taking photographs and enjoying their view. তারা সেখানে ছবি তুলে ও দৃশ্য উপভোগ করে সময় কাটালেন। নর্গে প্লেসড আ ফুড অফারিং টু গড। নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে খাবার নিবেদন করলেন। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট কেটে গেল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নর্গে পর্বতশৃঙ্গ থেকে নেমে আসতে লাগলেন। তো এই অবধি ছিল প্যাসেজটা, যেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলো এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করা যাক। অ্যাক্টিভিটি 1টাতে দেখো কী আছে, হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953। মানে কি হয়েছিল 1953 সালের 29শে মেতে। ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। নিচে ক্রম লক্ষ্য করো এবং সেই অনুযায়ী বর্ণনা করো। 4 AM কি হয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক ইন ক্যাম্প অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। হিলারি এবং নর্গে শিবিরে জেগে উঠেছিলেন এবং আরোহণের জন্য তৈরি হলেন। 6:30 AM 6:30 কী হয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে লেফট দ্য ক্যাম্প। হিলারি এবং নর্গে শিবির ছাড়লেন। দেন 11:30 AM 11:30 কী হয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট। হিলারি এবং নর্গে চূড়ায় পৌঁছেছিলেন। 11:45 AM 12:15 কী হয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন্স। হিলারি এবং নর্গে পর্বতশৃঙ্গ থেকে নেমে আসতে লাগলেন। তারপরে অ্যাক্টিভিটি 2 এর এটা দেখো কী আছে, ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার্স ফ্রম দ্য রোড ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। ওয়ার্ক ইন গ্রুপস, 1 is done for you। মানে হলো হিলারি ও তেনজিংয়ের পথের মানচিত্রের মধ্যে যে হিমবাহগুলি আছে তাদের নাম খুঁজে বের করো, একসঙ্গে কাজ করো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। যেখানে একটা নাম আছে দেখো, ইস্ট রংবুক গ্লেসিয়ার। তারপরটা দেখো হয়ে যাবে খুম্বো গ্লেসিয়ার, তারপরটা হয়ে যাবে কংসুং গ্লেসিয়ার। তারপরে অ্যাক্টিভিটি 2 এর বিটে দেখো কী আছে, অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফর্ম নর্থ টু সাউথ, 1 is done for you। উত্তর থেকে দক্ষিণে হিমবাহগুলোকে পরপর করে সাজাও, একটা করে দেওয়া আছে। তো দেখো নর্থ টু সাউথে হিমবাহগুলোকে সাজালে এমন হয়, ফার্স্টে আসে ইস্ট রংবুক গ্লেসিয়ার, দেন খুম্বো গ্লেসিয়ার, তারপর আসে কংসুং গ্লেসিয়ার। তারপর অ্যাক্টিভিটি 3তে দেখো লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। চলো নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করা যাক। হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অন 1953? 1953 সালের ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা কে ছিলেন? কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। কলোনেল জন হান্ট 1953 সালের ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা ছিলেন। তারপর বি নাম্বারটা দেখো কী আছে, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন? অভিযানের জন্য কজন আরোহীকে বাছা হয়েছিল? 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন। 11 জন আরোহীকে অভিযানের জন্য বাছা হয়েছিল। হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? কতজন আরোহী চূড়ায় ওঠার সুযোগ পেয়েছিলেন? 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। 4 জন আরোহী চূড়ায় ওঠার সুযোগ পেয়েছিলেন। হু আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? ফার্স্ট টিমের বা প্রথম টিমটার মেম্বারকে কারা কারা ছিলেন? টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। কে ছিলেন? টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ছিলেন প্রথম দলের সদস্য। তারপর অ্যাক্টিভিটি 4টা দেখো কী আছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে।
তার আগে দেখো উপরে কিছু ইনসিডেন্ট দেওয়া আছে, সেগুলো চলো একটু পড়ে দেখি কী আছে। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার ইন দ্য ফলোয়িং ইয়ার্স, মানে নিচে যে বছরগুলো দেওয়া আছে এই বছরগুলোতে আরও কিছু আকর্ষণীয় ঘটনা ঘটেছে। কি হয়েছে? 2000 ইয়ার, May 22, Anna Jarunska became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50. অ্যানা জারুনস্কা ছিলেন একজন বৃদ্ধা মহিলা যিনি 50 বছর বয়সে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন। তারপর 2011-এ কী হয়েছে? May 20, অর্জুন ভাজপাই at the age of 16 years and 11 months, অর্জুন ভাজপাই যার বয়স ছিল 16 বছর 11 মাস, became the youngest Indian to climb Mount Everest, ছিলেন সব থেকে ছোট ভারতীয় যে কিনা মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন বা মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। এবার চলো কোশ্চেনগুলো সলভ করা যায়। কী আছে দেখো, দ্য ওল্ডেস্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ অ্যানা জারুনস্কা, সব থেকে বৃদ্ধা মহিলা যিনি কিনা মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন তিনি ছিলেন অ্যানা জারুনস্কা। শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50, তিনি 50 বছর বয়সে আরোহণ করেছিলেন। দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ অর্জুন ভাজপাই, মানে কি সব থেকে ছোটো যে ছিলেন যে মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন সে ছিলেন অর্জুন ভাজপাই। হি ক্লাইম্বড অন 20 May 2011, সে সেই চূড়ায় পৌঁছেছিল বা পর্বতে আরোহণ করেছিল 20 May 2011 সালে। তারপর দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, সেগুলোকে পড়তে বলেছে। দেখো কী কী ওয়ার্ড আছে। প্রথমে আছে এডমান্ড হিলারি, তেনজিং নোরগে, কলোনেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেসিয়ার, ইন্ডিয়া, রোপ। অল দিস ওয়ার্ডস আর নেমস, এগুলো সবই এক একটা নাম। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স, সব নেমিং ওয়ার্ডসদেরকেই কী বলে? নাউন বলে, আমরা আগেই জেনেছি। এখন দেখো অ্যাক্টিভিটি 5টাতে কী বলেছে, নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল। এখন এখান থেকে নাউনগুলোকে ক্লাসিফাই করে টেবলগুলোকে ফিল আপ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হলো। কী আছে দেখো, এখানে নেম অফ পার্সনের জায়গা আছে এডমান্ড হিলারি, নেম অফ প্লেসের জায়গায় আছে ইন্ডিয়া, নেম অফ থিংসের জায়গায় আছে বুটস। ঠিক এইভাবে নেম অফ পার্সনের জায়গায় আমরা কি দিলাম? তেনজিং নোরগে, যেটা উপরে ছিল। আর কলোনেল হান্ট নেম অফ প্লেসের জায়গায় মাউন্ট এভারেস্ট, চায়না। আর নেম অফ থিংসের জায়গায় গ্লেসিয়ার অ্যান্ড রোপ। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 6টাতে, দেখো কী আছে, লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। কী বলেছে? নিচে যে ওয়ার্ডগুলো আছে এগুলোতে কোনটা কোনটা কমন নাউন হবে আর কোনটা কোনটা প্রপার নাউন হবে সেটা লিখতে বলেছে। কমন নাউনের জায়গায় কী কী বসিয়েছি? মাদার, স্পেস অ্যান্ড বুকস। আর প্রপার নাউন এখানে অনেকগুলো হয়েছে, দেখো পিঙ্কি, রবি, সজ, T11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান, এগুলো সবই হয়েছে কি? প্রপার নাউন। তারপর অ্যাক্টিভিটি 7-এর এটাতে দেখো কী আছে, লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ড সিগনিফাইং ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার ইন দ্য প্যাসেজ। এখানে যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজটা থেকে চলো ম্যাসকিউলিন জেন্ডার বা পুংলিঙ্গ আর ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গগুলোকে আলাদা করি। তার আগে চলো প্যাসেজটা একটু পড়ে নিই, দেখি কী আছে। ওয়ান্স আপন আ টাইম একদা দেয়ার লিভড আ পাওয়ারফুল কিং, এক শক্তিশালী রাজা বাস করতেন। হি হ্যাড আ বিউটিফুল গার্ডেন, তার ছিল একটা খুব সুন্দর বাগান। ইন ইট, এটার মধ্যে দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড আর লেক, একটা দিঘির পাশে ফুল গাছগুলি ছিল। বিস কেম অ্যান্ড সেট অন দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা এসে ফুলের ওপর বসত। পিকক্স ডান্সড ইন দ্য গার্ডেন, ময়ূররা বাগানে নাচত। আ গুস সোয়াম ইন দ্য লেক, কী বলেছে? যে রাজহংসী দিঘিতে সাঁতার কাটত। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, পুরুষ মৌমাছিরা বাগানে উড়ে বেড়াতো। দ্য কুইন লাভড দ্য গার্ডেন, রানী বাগানটাকে খুব ভালোবাসতেন। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, শি স্যাট দেয়ার অ্যান্ড ওয়াচড দ্য পিহেন্স পিকিং অ্যাট দ্য গ্রেনস, সন্ধ্যায় তিনি সেখানে বসতেন এবং ময়ূরীদের শস্য খাওয়া দেখতেন। A gander
গ্লিডেড অন দ্য ওয়াটার, একটি রাজহাঁস জলের ওপর ভেসে বেড়াতো। তো দেখো এখানকার মধ্যে ম্যাসকুলিন কোনগুলো হবে বা পুংলিঙ্গ কোনগুলো হবে? কিং, হি, পিকক্স, গ্যান্ডার, ড্রোনস। আর ফেমিনিন হয়ে যাবে কুইন, শি, পিহেন, গুস, বিস। তারপর অ্যাক্টিভিটি 7 বিটাতে দেখো কি বলেছে, রাইট দ্য ম্যাসকিউলিন জেন্ডার উইথ দ্য কোরেসপন্ডিং ফেমিনিন জেন্ডার ইন দ্য টেবল, 1 ইজ ডান ফর ইউ। এখন কি বলেছে, পুংলিঙ্গ শব্দগুলি ও স্ত্রীলিঙ্গ শব্দগুলিকে সারণীর মধ্যে নিচে যে সারিগুলো আছে এগুলোর মধ্যে লিখতে বলা হয়েছে। তো দেখো প্রথমে একটা আছে কিং, কুইন, এটা করে দেওয়া আছে। তারপরটা আছে দেখো করে দিচ্ছি, হি, শি, ড্রোন, বিস, পিকক, পিহেন। ড্রোন মানে পুং মৌমাছি আর বিস মানে স্ত্রী মৌমাছি, পিকক মানে ময়ূর আর পিহেন মানে ময়ূরী। তারপর অ্যাক্টিভিটি 8 দেখো কি আছে, রাইট 5 সেন্টেন্সেস ডেসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি, 1 ইজ ডান ফর ইউ। তেনজিং ও হিলারির গমন পথ বর্ণনা করে 5টি বাক্য লেখো। একটা তো বইতে লিখিয়ে দেওয়া আছে, তাই আমি 2 নম্বর থেকে শুরু করলাম। দেখো কি আছে, অন দ্য ওয়ে দে কেম আপন আ ডিফিকাল্ট রক ফেস, মানে কি বলেছে, পথে তারা একটা কঠিন পাথরের বাধা পেরিয়ে এলেন। হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব, হিলারি আরোহণের একটা পথ খুঁজে পেয়েছিলেন। দে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM, তারা বেলা 11:30টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। আফটার 15 মিনিটস দে গট ডাউন, 15 মিনিট বাদে তারা নেমে আসেন। তো তারপরে এমন আর কিছু নেই, শুধু এখানে একটা দেখো পোয়েম আছে, চলো সেটা পড়ে দেখি। হাউ মেনি মাইলস স্টিল টু দ্য টপ, চূড়ায় উঠতে আরও কত মাইল? নো ওয়ান নোজ ফর শিওর, তা কেউ নিশ্চিত জানে না। ওয়ালস অফ আইস অ্যান্ড আ স্টিপ ড্রপ, মাউন্ট এভারেস্ট অ্যালিওর। কি বলেছে, বরফের প্রাচীর আর খাড়া ধার দিয়ে মাউন্ট এভারেস্ট মুগ্ধ করছে। ডেঞ্জার হ্যাজ ইটস বিউটি টু, বিপদেরও একটা সৌন্দর্য আছে। দ্যাট ইজ ওয়াই দে ক্লাইম্ব, তাই তারা উঠছে। দিস পিরিলাস পিক দে ইয়েট পারসিউ, ইটস অ্যাডভেঞ্চার টাইম, এই বিপজ্জনক চূড়ায় চড়া এখনও বাকি, এটা দুঃসাহসী হওয়ার সময়। লেট দেম গো ফোর্থ, কাম হোয়াট মে, গ্লোরি ওয়েটস ফর দেম। কি বলেছে, যাই হোক না কেন ওদের এগিয়ে যেতে দাও, আনন্দ ওদের জন্য উপভোগ করছে বা অপেক্ষা করছে, আনন্দ ওদের জন্য। গ্লোরি মানে ঠিক আনন্দ নয়, মানে বলতে পারো ঔজ্জ্বল্য তাদের জন্য অপেক্ষা করছে। আ বার্স্ট অফ জয় অন দিস ওয়ান্ডারাস ডে, নট জাস্ট মর্টাল ফেম, এই দিনে আনন্দ ঝরে পড়ছে, শুধু পার্থিব গৌরবের থেকে বেশি কিছু পাবে ওরা। তো এই ছিল লেসন 2টা, যেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এরপর দিন লেসন 3 থেকে কন্টিনিউ করব। সো থ্যাংক ইউ।